আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন প্রায় 1টা মতো বাজে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এটা সেদিনেরই ভিডিও পার্ট 3। তো এই দেখো, পুজো দেওয়া তো আমাদের হয়ে গেল আর তারপরের ভিড়টা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। কত ভিড় হয়েছিল দেখেই বুঝতে পারছো। 1টা-1:30টার সময় এরকম ভিড় মানে তো অবাক কাণ্ড। আরও জায়গায় জল ঢালতে গিয়েছি কিন্তু এরকম সময় আমরা একদম খালি পেয়েছি। আর আজকে প্রায় এখানে 3-4 হাজার মতো লোকজন জড়ো হয়েছে, মানে এই রকম সময় 1টা-1:30টার সময়। তো আমাদের ফাইনালি পুজো দেওয়া তো হয়ে গেল। তারপরে এখন যাচ্ছি বাঁধের ওই পারে, কারণ ওখানে ড্রেস চেঞ্জ করতে হবে এখন, যেহেতু ভিজা কাপড় পরেই কিন্তু জল ঢালা হয়ে গেল। আর এই দেখো, এই দিক থেকে একবার ভিডিওটা করে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে না দেখতে। এটা হচ্ছে ওই রাম সীতার মন্দিরটা, আর ওই দিকে আছে যেটা ভোলা বাবার মন্দির। তারপরে দেখো মন্দিরের দিকে আবারও যাচ্ছি, যেহেতু এখন 1টা-1:30টা বাজে। এখন আর কোথায় যাব? এত রাত্রিবেলা তো এই বন জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয়। সেই জন্য কিছুটা সময় এখন মন্দিরেই কাটাতে হবে। তারপরে ভোর হবে, তখন কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। যেহেতু আমাদের বাস ছিল 4:45-এ, তো সেই কারণে এত তাড়াতাড়ি যাব না। বন জঙ্গল পাহাড়ের এলাকা, বুঝতেই পারছো, এখন হাতিও বেরোয় এদিকে। তো তাই এখন যে বেদিতে আমরা বসেছিলাম প্রথমে, সেটা তো আর খালিও পাবো না, কারণ অনেক ভিড় হয়ে গেছে অনেক। আগের সোমবারটাতে এতটা ভিড় ছিল না, এই সোমবারে যেটা ভিড় দেখতে পাচ্ছি, এরকম সময় তো একদম খালি ছিল। তো এই দেখো, চলো কিছুগুলো ছবি ভিডিও তুলে নিই। ভালোও লাগছে না, তাও চান করে মোটামুটি এখন ঠিকই লাগছে। আর এই রকম সময়টাতেই কিন্তু একবার ঘুম পাই, তো ঘুমানোর তো জায়গা নেই, বসারও জায়গা পাচ্ছি না, ঘুমাবো কোথায়? এত ভিড় হয়ে গেছে। আমরা যেখানে বসেছিলাম প্রথমে, সেইখানটাতে কিন্তু প্রথমেই জায়গা ভালো পেয়েছিলাম। তারপরে জল ঢালার জন্য তো ওখানটাতে ছেড়ে দিতেই হলো। আর এই দেখো, এরপরে আমরা যাচ্ছি। ভোর হয়ে এসেছে, প্রায় 3-3:30 মতো বাজে। 3:30 না, 3:15-র সময় আমরা বেরিয়েছিলাম ওখান থেকে বেরিয়ে এখন যেতে হবে। আর ভাবছিলাম যে পথ দিয়ে এসেছি সেই পথেই যাব নাকি অন্য পথে। তো প্রথমে তো এসে পর দেখলাম গাড়ি বলি পাই যদি, কারণ আসার সময় পাচ্ছিলাম আর যাওয়ার সময় আমরা ভেবেছিলাম যে গাড়ি করেই যাব। তো এত ভোরবেলা কিন্তু গাড়ি ছিল না। টোটো কিছুক্ষণ পর দেখছি, আমরা যখন মোড়ে পৌঁছে গিয়েছি তারপরে কিন্তু টোটো অনেক আসছিল। তো এই দেখো, হেঁটেই যেতে হবে। আর তারপরে দেখো বাসও পেয়ে গেছি। তো 4:45-এর বাসটা পাইনি, ওটা ক্যান্সেল ছিল। তাই কিন্তু যে বাসে এসেছিলাম সেই বাসেই এখন যাচ্ছি। ফ্রি বাস, কোনো তো কথাই হবে না। ফ্রি এসেছি আর যাওয়ার সময়ও কিন্তু ফ্রিতেই যাচ্ছি। তো এই দেখো, তারপরে বেড়াদা মন্দির পৌঁছে গেলাম। এখন এইখানটাতে অনেকটা ভিড় ছিল, সেই কারণে আস্তে আস্তে চলছে। আর এই সাইডে আমি বসেছিলাম না, মামিকে দিয়েছিলাম ফোনটা, তো যেরকম পেরেছে সেই রকমভাবেই ভিডিও করে দিয়েছে। আর ঘুমের ঘোরে সবাই এরকমই, মানে সবাই ঘুমাচ্ছিল বাসে, একমাত্র আমারই ঘুম হচ্ছিল না। তো আমি এদিক সেদিক দেখেই মোটামুটি পুরো রাস্তাটা চলে এসেছি, বাকি সবাই একদম টেনে ঘুম দিয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে বেড়াদার শিব মন্দির। আগের বছর না, তার আগের বছর এসেছিলাম। বেড়াদা শিব মন্দিরও আমি 2বার এসেছি, আর লহরিয়াও কিন্তু 2বার গেলাম। চিড়কা মনে হচ্ছে 3-4 বার হয়ে গেছে। বুধপুরও 2বার হয়েছে, কিন্তু একবার পুজো দেওয়া হয়েছে, একবার হয়নি। তারপরে দেখো বাড়িতে পৌঁছে গিয়েছি আর একেবারে সন্ধেবেলা ভিডিওটা শুরু করেছি। সারাদিন ঘুমিয়েছি, আগের দিন রাত জাগা, তো সেই কারণে এসে পর রান্নাবান্নাও সেরকমভাবে করিনি, জাস্ট আলু সিদ্ধ ফ্যান ভাত করেছি, খেয়েছি আর ঘুমিয়ে পড়েছি। আর এই দেখো, এখন বিকেলবেলা উঠেছি। বিকেলবেলা উঠে আর কিছুই ভালো লাগছিল না, মন মেজাজ।
তাই এখন ছাদে সবাই বসে আছি। আর ভিডিওটার এখানে ভয়েসটা জানি না কী কারণে মিউট হয়ে গেছে, তো ভয়েসটা পাচ্ছিলাম না, সেই জন্য কিন্তু এমনি পরেই ভয়েসটা দিচ্ছি। অরিজিনাল ভয়েসটা কিন্তু কিভাবে মিউট হয়ে গেছে। তো এই দেখো এখানে বসে আছি, আর যে রুদ্রাক্ষর ব্রেসলেটটা দেখলে তো সেটা আমি নিয়েছিলাম ওইখানেই, খুচরো ছিল না, সেই কারণে। এক সময় ছিল যখন আমার হাতে কিন্তু সব সময় রুদ্রাক্ষরের এই ব্রেসলেট থাকতো, আর এখন আর অনেক দিন পরে পরলাম, কিন্তু অনেকটাই মালাগুলো বড় বড়, আগেরগুলো ছোট ছোট ছিল। তো এখন ছাদে আমরা সবাই মিলে বসে আছি। তো এই দেখো এখানে এক থালা ফুচকা নিয়েছি, আর মার ময়না খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে আছে মশলাটা, আর এই দেখো টক জল, অনেকদিন আগের তেঁতুল, সেই জন্য কালো কালো দেখাচ্ছে। আর ময়না আর মা খেতে শুরু করে দিয়েছে, চলো আমিও খাই, নাহলে লাস্টে কিছুই পাবো না। এটাতে মানে থালাটা ভর্তিই ছিল, পুরো পুরো খালি হয়ে গেল দেখো। তারপরে দেখো আজকে আমাদের রাত্রির খাবারে ছিল রুটি, আর সাথে ছিল আলুর তরকারি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। চলো তাহলে বাই, দেখা হবে পরের দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।